আমি গোল্ডের ডেলি ফরকাস্টটা নিয়ে অ্যানালাইসিস করব, মার্কেটের মুভমেন্ট কী হতে পারে, তো মার্কেট কোথায় বাই হতে পারে বা কোথায় সেল হতে পারে সেটা নিয়ে অ্যানালাইসিস করব। তো তার আগে আমি বলে নিই, আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এখানে রেগুলার ভিডিও আপলোড করা হয় 12টার মধ্যে, আপনারা প্রতিদিনের আপডেটটা পেয়ে যাবেন। তো এখন যদি আমরা গোল্ডে চলে যাই, তো এখন আমরা 4 ঘন্টার চার্টে আছি। তো এখান থেকে 4 ঘন্টার চার্টে এখান থেকে যদি আমরা একটা প্যারালাল চ্যানেল ড্র করে নিই, এখানে দেখতে পাচ্ছি মার্কেট একটা প্যারালাল চ্যানেলের ভিতরেই আছে। তাহলে এখান থেকে আবার রেজিস্ট্যান্সে, দেন সাপোর্টে, আবার রেজিস্ট্যান্সে, সাপোর্টে, রেজিস্ট্যান্সে, সাপোর্টে, অ্যান্ড আবার রেজিস্ট্যান্সে একটু রিটেস্ট দিয়ে আবার রেজিস্ট্যান্সে। তো মার্কেটটা মূলত হচ্ছে এই পজিশনে আসতে পারে, এই পজিশন থেকে আবার মার্কেটটা উপরে যাওয়ার চান্সটা অনেক বেশি। কারণ হচ্ছে এখান থেকে যদি আমরা একটু দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা একটা সাপোর্ট এরিয়া আছে এই পজিশনে। যদি আমরা এখন 1 ঘন্টার চার্টে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সাপোর্ট এরিয়া। তো মার্কেটটা এই পজিশনে আসার পর মার্কেটটা এই পজিশন থেকে উপরে যাওয়ার চান্সটা অনেকটা বেশি। যদি আমরা এখান থেকে পিভোটা মার্ক করে নেই, আমরা পিভোটা মার্ক করার পরে আমরা এখান থেকে 61 লেভেলটা পাচ্ছি, যেটা হচ্ছে গোল্ডেন জোন এরিয়া। তো যদি মার্কেটটা এই পজিশনে আসে, তাহলে এইখানে হচ্ছে একটা বেস্ট বাই পজিশন হতে পারে। তো আমাদের ওয়েট করতে হবে যে মার্কেটের মুভমেন্ট কী হয়। আমরা যদি একটু 15 মিনিটের টাইম ফ্রেমে যাই, তো এইখান থেকে আমরা 15 মিনিট চার্টে দেখতে পাচ্ছি যে মার্কেট অলরেডি একটা স্ট্রং সাপোর্ট জোনে মার্কেট আছে। যদি এই সাপোর্টটাকে অলরেডি মার্কেট ব্রেক করতে পারে, তাহলে আমরা বলতে পারি এই পজিশনে আসার পর মার্কেটটা আবার উপরের দিকে যাওয়ার চান্সটা অনেকটা বেশি।